এজেএস একাডেমি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি জরিফুল স্যার। আজকে তোমাদের আলোচনা করতে চলেছি টেন্স সম্বন্ধে, যার বাংলা হচ্ছে ক্রিয়ার কাল। আমি যে রকমভাবে সাজিয়েছি ওরকমভাবেই তোমরা মুখস্থ করবে বা মনে রাখবে। তাহলে আজকের ক্লাসটা যেমনভাবে করছি, পরবর্তী ক্লাসটা কিন্তু আজকের ক্লাসের উপর কিন্তু নির্ভরশীল, মনে রাখবে কিন্তু। তাই আমি কিন্তু ওইরকমভাবেই সাজিয়েছি। আমরা এই টেন্স সংক্ষিপ্ত থেকে আমরা কিন্তু বিস্তারিত টেন্সে যাব। আমরা টেন্সকে ৩ ভাগে ভাগ করছি: প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স আর ফিউচার টেন্স। প্রত্যেকটা টেন্সের ৪টা করে ভাগ আছে, তোমাদের জানা আছে। সেই ৪টা করে ভাগ আমি কিন্তু আলোচনা করব পরবর্তীতে। এই হুবহু নিয়মগুলো যদি মনে রাখো তাহলে ওগুলো কিন্তু অত্যন্ত সহজ হয়ে যাবে তোমাদের পক্ষে আলোচনা করলে। তাই আমরা দেখব যে এই প্রত্যেকটা টেন্সের কিছু না কিছু নকল ভার্ব রয়েছে বা হেল্পিং ভার্ব রয়েছে বা অক্সিলারি ভার্ব বলবো আমরা, সেগুলো রয়েছে। সেগুলোকে একটু দেখে নাও তোমরা। প্রেজেন্ট টেন্সের নকল ভার্ব হচ্ছে এম ইজ আর, যার মানে হচ্ছে হয় বা আছে। আরও আছে হ্যাভ হ্যাজ, যার মানে হচ্ছে আছে। তারপরে আমরা ভি1 বলে রাখি ভার্বগুলোকে, সেটা হচ্ছে যেমনভাবে ডু ভি1, তারপর ডাজ, ডাজ হচ্ছে ভি1 এর সঙ্গে এস বা ইএস লেগেছে, তার মানে হচ্ছে করা। তারপরে কি আরো ভি1 দিয়ে আছে, যেমন প্লে আছে, এটাকে আমরা প্লেজও করতে পারি। আরো ইত্যাদি ইত্যাদি ভি1 ভার্বগুলো আছে। পাস্ট টেন্সের যদি আমরা নকল ভার্বগুলো দেখি বা হেল্পিং ভার্ব বা অক্সিলারিগুলো দেখি, তাহলে ওয়াজ, ওয়ার, আর হ্যাড আছে মানে ছিল। আর কি আছে? ডিড আছে, যেটাকে ভি2 বলি, তার মানে হচ্ছে করেছিল। ফিউচার টেন্সের নকল ভার্ব আমি সাজিয়েছি, দেখবে শ্যাল বি, উইল বি, যার মানে হবে। শ্যাল হ্যাভ, উইল হ্যাভ, যার মানে হচ্ছে হয়ে থাকবে। আরো হচ্ছে শ্যাল ডু, উইল ডু, অর্থাৎ শ্যাল ডু উইল ডুর জায়গায় আমরা যদি শ্যাল দিয়ে ভি1 লিখি তাও হবে, উইল দিয়ে ভি1 লিখি তাও হবে। আমি কিন্তু ভার্বটাকে ইন্ডিকেট করে এবং বলে দিয়েছি কোনো একটা ভার্ব উদাহরণ দিয়ে আর কি। তাই আমি শ্যাল ডু উইল ডু লিখেছি, তার মানে হচ্ছে করবে। এবার প্রশ্ন হচ্ছে, অনেকের প্রশ্ন থাকে যে স্যার ওয়াজ ওয়ার মানে কি ছিল, এবং হ্যাড মানেও ছিল। তো স্যার ওয়াজ ওয়ার কখন ব্যবহার করব এবং হ্যাডটাই কখন ব্যবহার করব ছিল অর্থ থাকলে বাংলায়? তো আরো দেখছি স্যার যে স্যার এম ইজ আর মানে হয় বা আছে, হ্যাভ হ্যাজ মানেও আছে। তাহলে আছে অর্থে কখন আমরা এম ইজ আর বসাবো এবং আছে অর্থে কখন আমরা হ্যাভ হ্যাজ বসাবো? তাহলে একটু বিস্তারিত ব্যাপারটা দেখে নিবে। যদি সাবজেক্টের অধীনে কোনো কিছু থাকে তাহলে সেই আছে অর্থে আমরা কিন্তু হ্যাভ হ্যাজ বসাবো। আর সাবজেক্ট বলতে বা সাবজেক্টের অবস্থা যদি বোঝাই আছে অর্থে, তাহলে কিন্তু আমরা অ্যামিজার বসাবো। তার উদাহরণ যদি আমরা একটা দিই, তাহলে যদি বলি আমি হয় বা আমি অসুস্থ আছি, আছি, তাহলে এখানে অসুস্থ কে? এর অবস্থা বোঝাচ্ছে। তাই এখানে আছে ইংরেজি কিন্তু আমরা কি করব? অ্যামিজ আর এর মধ্যে বসাবো। এখানে যেমন ভাবে আই অ্যাম ইল, মানে আমি অসুস্থ আছি। এবার যদি বলি আমার গরু আছে, তাহলে গরুটার মালিক কে? তা আমি, মানে আমার অধীনে গরুটা আছে। তাই এটাকে আমরা যদি করি ইংরেজিতে, তাহলে কিন্তু আই আর আছে ইংরেজি এখানে কিন্তু হ্যাভ হ্যাজের মধ্যে হবে, অর্থাৎ আয়ের পরে আমরা হ্যাভ বসাবো। আই হ্যাভ কাউ। এখানে আমরা যদি একটি লাগিয়ে দিই, আমার একটি গরু আছে, তাহলে বেটার মনে হবে। তো এই হলো আমাদের আছে ইংরেজি অ্যামিজার কখন বসবে এবং হ্যাভ হ্যাজ কখন বসবে। এই একই রকম ভাবে এটা যেমন প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে হলো, পাস্ট টেন্সের ক্ষেত্রেও কিন্তু এই ওয়াজ ওয়ার মানে ছিল যেমন, আর হ্যাড মানে কিন্তু ছিল। হ্যাঁ, ওয়াজ ওয়ার মানে কি? ওই সাবজেক্টের অবস্থা বোঝাবে, অর্থাৎ হ্যাঁ সাবজেক্টের অবস্থা বোঝাবে কেমন অবস্থায় আছে। আর হ্যাডটা কখন বসবে ছিল অর্থে? যখন ওই সাবজেক্টের অধীনে কোনো কিছু জিনিস থাকবে বোঝাবে, তখন কিন্তু হ্যাড বসবে। ঠিক আছে, আশা করি বোঝা গেছে। আমরা এই দেখব যে এম ইজ আর কোথায় বসবে। সেই এম ইজ আর এর ব্যবহারগুলো আমরা দেখব একবার। এম ইজ, তারপরে আর,
এগুলো প্রেজেন্টেশন করবো আমরা জানি। যেখানে যদি আই থাকে তখন কিন্তু আমরা এম বসাবো। আর ইজ কখন বসবে তাহলে? যদি সিঙ্গুলার নাম্বার থাকে, সিঙ্গুলার নাম্বার থাকে অর্থাৎ এক বচন থাকে, একটি থাকলে আমরা কিন্তু ইজ বসাবো। এবং আর কোথায় বসাবো তাহলে স্যার? তাহলে ইউ যদি থাকে বা প্লুরাল নাম্বার থাকলে পরে আমরা কিন্তু আর বসাবো। যেমন ভাবে আই এম এ বয়, তাহলে আই এর পরে এম বসেছে। তারপরে হি ইজ আ বয়, তাহলে হি এর পরে ইজ বসেছে, তাহলে হিটা সিঙ্গুলার। আর যদি বলি উই আর বয়েজ, তাহলে উইর পরে আর বসছে। এই জন্য আর বসছে যে আমরা জানি যে উইটা হচ্ছে প্লুরাল নাম্বার। একই রকম ভাবে আমরা এবার শিখে নিব হ্যাভ হ্যাজের ব্যবহারটা। আচ্ছা, অ্যামিজার হয়ে গেল, এবার হ্যাভ হ্যাজের ব্যবহারটা শিখে নিব। দেখো আমি কিন্তু একই সঙ্গে লিখছি হ্যাভ এবং হ্যাজ। তাহলে হ্যাভ কোথায় বসে স্যার? যদি আই থাকে, ইউ থাকে আর প্লুরাল নাম্বার থাকলে আমরা হ্যাভ বসাবো। আর যদি সিঙ্গুলার নাম্বার থাকে তাহলে আমরা হ্যাজ বসাবো। তার একটা উদাহরণ যদি দিই, উই হ্যাভ প্লেইড ক্রিকেট, তাহলে উইর পরে আমাদের হ্যাভ বসেছে, কারণ পূর্ণ নাম্বার। একই রকম ভাবে ইউ হ্যাভ কুক রাইস, তাহলে ইউর পরে হ্যাভ বসেছে, আমরা জানি এখানে আমরা বেঁধে দিয়েছি। আর যদি সিঙ্গুলার নাম্বার থাকে তাহলে কিন্তু হ্যাজ বসবে, তোমরা মনে রাখবে। যেমন যদি বলি হি হ্যাজ কুকড রাইস, ঠিক আছে, তো এখানে হি এর পরে কি বসছে? হ্যাজ বসছে। এবার তোমরা প্রশ্ন করতেই পারো যে স্যার আইটা তো তাহলে সিঙ্গুলার নাম্বার, তাহলে আইয়ের পরে স্যার কেন হ্যাভ বসবে? ওই জন্য আমি বাবুরা আমি বেঁধে দিয়েছি যে আইটা কেবলমাত্র তোমাকে ওই আইয়ের পরে হ্যাভ বসবে। তারপরে আমরা যদি দেখি যে ডু এবং ডাজ কখন বসাবো, ডু ডাজ কখন বসাবো, অর্থাৎ এই ডু মানে আমরা দেখবো ভার্বের ক্ষেত্রে একটা জিনিস মনে রাখবে যে আমরা সিঙ্গুলার এবং প্লুরাল করতে পারি কেবলমাত্র তিনটা জিনিসের। এক নাউনের সিঙ্গুলার প্লুরাল করব, এক প্রোনাউনের সিঙ্গুলার প্লুরাল করতে পারবো, আরেক ভার্বের সিঙ্গুলার প্লুরাল করতে পারবো। আমরা জানি নাউনের সিঙ্গুলার থেকে প্লুরাল করতে গেলে কি করতে হয়? যে এস লাগাতে হয়, কিন্তু ভার্বের সিঙ্গুলার করতে গেলে আমাদেরকে এসটা তুলে দিতে হয়। যেমন ভাবে আমি একটা নিদর্শন যদি দেখাই তোমাদের, তা তোমরা কিন্তু খুব সহজেই বুঝতে পারবে। যেমন ভাবে আমি যদি দেখি এখানে এখানে নাউন লিখলাম, এখানে লিখলাম ভার্ব। এইটাকে আমি দেখো আমি তাড়াতাড়ি করে তোমাদের সাজিয়ে দিচ্ছি। এখানে আমি কি দিলাম? এটা সিঙ্গুলার, এটা দিলাম প্লুরাল নাম্বার। এখানে আবার লিখলাম সিঙ্গুলার, এটা লিখলাম প্লুরাল অর্থাৎ বহুবচন। তাহলে যদি বলি আমি কাউ, তাহলে কাউটা এটা হলো আমাদের সিঙ্গুলার, এবং এই কাউটার সঙ্গে যদি আমরা এস লাগাচ্ছি তাহলে কি হয়ে যাচ্ছে? প্লুরাল হয়ে যাচ্ছে। একই রকম ভাবে আমরা এখানে যদি বলি ইট, তাহলে এখানে দেখো যে এস না লাগিয়ে আমাদের সিঙ্গুলার হয়েছিল, কিন্তু ভার্বটার ক্ষেত্রে কিন্তু উল্টো, এখানে এস লাগাতে হবে তবে সিঙ্গুলার। একই রকম ভাবে দেখো যেখানে কাউ লাগিয়ে কাউয়ের সঙ্গে এস লাগিয়েছিলাম বলে আমাদের প্লুরাল হয়েছিল, কিন্তু এখানে আমরা যদি ইট ভার্বটা লিখি তাহলে এস না লাগালে আমাদের কিন্তু প্লুরাল ভার্ব হয়ে যাবে। অর্থাৎ আমরা যদি হিসাব করে দেখি তাহলে এই ডুটা হচ্ছে আমাদের প্লুরাল ভার্ব। কেন? কারণ এস লাগানো নেই ভার্বের নিয়ম অনুযায়ী। আর এই ডাজটা হচ্ছে আমাদের সিঙ্গুলার ভার্ব, কারণ এখানে এস বা ইএস লেগেছে তাই। তাহলে এটা হচ্ছে প্লুরাল ভার্ব, অর্থাৎ উইর পরে কিন্তু আমরা ডু বসাবো, যেহেতু উইটা হচ্ছে প্লুরাল সাবজেক্ট, তো প্লুরাল ভার্ব বসবে। আর আমরা এটা হচ্ছে সিঙ্গুলার ভার্ব, তার মানে আমরা হি এর পরে কিন্তু ডাজ বসাবো, কারণ হিটাও সিঙ্গুলার আর ডাজটাও হচ্ছে সিঙ্গুলার ভার্ব। তো সিঙ্গুলার ভার্ব এই সিঙ্গুলার সাবজেক্ট সিঙ্গুলার ভার্বকেই নিবে। তো মনে রাখবে যে আমাদের সিঙ্গুলার সঙ্গে কিন্তু সিঙ্গুলার ম্যাচ করবে। আর আমাদের এখানে থেকে গেল যে এরা জোড়া জোড়া আছে, অর্থাৎ ওয়াজ ওয়ার। ওয়াজ কোথায় বসাবো স্যার এবং ওয়ার কোথায় বসাবো? তো সেই ওয়াজ এবং ওয়ারের ব্যবহারটাই দেখাচ্ছি আমি। দেখো তোমরা খুব তাড়াতাড়ি দেখো, এখানে ওয়াজ এবং ওয়ার লিখলাম, তাহলে খুব সহজে মনে রাখবো, ম্যাথমেটিক্যাল ওয়ার্ডারে মনে রাখবে যে সিঙ্গুলার নম্বরের ক্ষেত্রে আমরা ওয়াজ বসাবো এবং
ইউ তো সিঙ্গুলারও হয় প্লুরাল হয়, তাই ইউটা আমি বেঁধে দিলাম এখানে। তাহলে ইউ অথবা প্লুরাল নাম্বার যদি থাকে তাহলে কিন্তু আমরা ওয়্যার বসাবো। যদি বলি আই ওয়াজ কুকিং রাইস, তার মানে এখানে আয়ের পরে ওয়াজ বসেছে কারণ আইটা হচ্ছে সিঙ্গুলার তাই। আর যদি বলি হি ওয়াজ প্লেইং ক্রিকেট, তার মানে এখানে হি এর পরে ওয়াজ বসেছে কেন, কারণ হিটা হচ্ছে সিঙ্গুলার তাই। আর যদি বলি উই ওয়্যার রানিং, তাহলে এখানে উইর পরে ওয়্যার বসেছে এই জন্য, কারণ ওয়্যারটা হচ্ছে গিয়ে তোমার প্লুরাল ভার্ব, অর্থাৎ উইটা হচ্ছে প্লুরাল তাই। এবার আরো আমাদের জোড়া কে আছে দেখি। এবার জোড়া আছে আমাদের শ্যাল আর উইল। তাহলে শ্যাল উইলের আমি ব্যবহারটা তোমাদের খুব তাড়াতাড়ি বা খুব ম্যাথমেটিক্যাল ওয়ার্ডের খুব সহজে কিন্তু আমি দেখাবো। দেখো তাহলে যেখানে আই আর যদি উই থাকে, আই উই থাকলে কেবলমাত্র আমরা শ্যাল বসাবো। আর আই উই যদি না থাকে তাহলে আমি এখানে লিখে দিচ্ছি বাকি ক্ষেত্রে তাহলে আমরা কি বসাবো, উইল বসাবো। ব্যাস, এই হলো আমাদের মোটামুটি আজকের আলোচনা। এবং এই তিনটা টেন্সেরই আমি কিন্তু বিস্তারিত এরপরে কিন্তু আলোচনা করব। তবে এই ক্লাসটা কিন্তু মন দিয়ে তোমরা দেখবে, তারপরে কিন্তু পরবর্তী ক্লাসটা আশা করি তোমাদের সহজ হবে। থ্যাংক ইউ, আজকের ক্লাস এখান থেকেই।